18 মে 2025 কেতু সঞ্চার করছে সিংহ রাশিতে। তোমরা সবাই জানো এই কেতু অনেকের জন্মছকে অশুভ প্রভাব আনবে, যেহেতু কেতু আর রাহু প্রায় সমগোত্রীয়। কেতু যদি জন্মছকে দুর্বল থাকে বা কোনোভাবে অশুভ থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য অশুভ প্রভাব আনবেই বা অশুভ ফল দেবেই। এই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য আমি আজ কতগুলো চমৎকারী সহজ ঘরোয়া উপায় বলে দিচ্ছি। সেগুলো তোমরা যদি পালন করো তাহলে অবশ্যই কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবে, ডেফিনেটলি বাঁচতে পারবে এবং খুব ভালো ফল পাবে। কেতুকে জব্দ করতে হলে বা কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে গেলে যেটা করতে হবে সেটা হলো যে গুরুকে বা গুরু তত্ত্বকে বাড়াতে হবে বা গুরুর শরণাপন্ন হতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, 1 নম্বর যেটা, গুরুর আশীর্বাদ নিতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, উত্তর পূর্ব দিকে বসে, বাড়ির উত্তর পূর্ব দিকে বসে রোজ হয় সকালে না হয় সন্ধ্যাবেলায় আমরা কি করব, ধ্যান করব এবং জপ যদি পারা যায় জপও করব। 3 নম্বর যেটা করতে হবে যে পথের কুকুরকে খাওয়াতে হবে, যা কিছু সম্ভব পথের কুকুরকে খাওয়াও। 4 নম্বর যেটা হচ্ছে রোজ মন্দিরে যেতে হবে, যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে 2 দিন মন্দিরে যাওয়া খুব দরকার। মন্দিরে গেলে কি করতে হবে, যখনই আমরা মন্দিরে যাব আমাদের মাথাটা লাল কাপড় দিয়ে আমরা ঢেকে রাখবো। 5 নম্বর যে উপায়টা সেটা হলো খালি পায়ে রোজ সকালে অথবা সন্ধে, সকালে হলে খুব ভালো হয়, সকালে আমরা খালি পায়ে ঘাসের উপরে হাঁটবো, যেখানে হোক, মাঠ হতে পারে, বাগান হতে পারে, পার্ক হতে পারে, যে কোনো স্থানে। 6 নম্বর যে উপায়টা সেটা হলো যে আমরা মা কালীর পুজো করব। অনেকে বলে কেতুর জন্য গণেশ পুজো করতে, আমি বলছি তোমরা মা কালীর পুজো করে দেখো কি ফল পাও, ঠিক আছে? তারপরে যে নিয়মটা সেটা হলো যে কানে সোনার দুল আমরা পরব। আর কি করব, লাস্ট যে নিয়মটা সেটা হলো যে আমরা ময়ূরের পালক রাখবো, যদি সম্ভব হয় তাহলে ঘরে আমরা ময়ূরের পালক রাখবো। এটা খুবই কার্যকরী উপায় কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচার।